নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমরা তো পেঁয়াজি খেতে সবাই ভালোবাসি, কিন্তু মচমচে পেঁয়াজি বানাতে কজন পারি? তো সবাই হয়তো পারি অনেক রকম টিপস অ্যাপ্লাই করে। তো দেখো আমি একদম কিন্তু ইজিলি কিভাবে মচমচে পেঁয়াজি বানাবো। এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর যে তেলটা আমি গরম করতে দিয়েছিলাম পেঁয়াজিটা ভাজার জন্য, সেই তেল কিন্তু এখানে আমি 2 চামচ এর মতো দিয়ে দেব। তো এখানে অবশ্যই ব্যাটারটা অনুযায়ী কিন্তু তেলটা তোমরা দিয়ে নেবে। আর এই যে গরম তেল, এটা এই ব্যাটারের মধ্যে দিলে, পেঁয়াজির ব্যাটারের মধ্যে দিলে পেঁয়াজিটা এতটাই মচমচে হয় যে সহজে তো নরম হয়ই না, আর ভীষণই মচমচে হয়, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তো অবশ্যই কিন্তু এই টিপসটা তোমরা ফলো করতে পারো, কারণ আমরা যেভাবে নর্মালি পেঁয়াজি বানাই তাতে কিন্তু কখনোই আমরা এইভাবে তেল দিই না। তো আরও যে টিপসটা শেয়ার করব, দেখো আমরা যখন কোনো কিছু ভাজি তখন কিন্তু এই কড়াইয়ের চারিদিকে তেলটা লাগিয়ে নিই না। তার জন্য কি হয়, আমাদের যেটুকু জায়গায় তেল থাকে সেটুকু জায়গাতেই কিন্তু জিনিস দিলে কড়াইতে লাগে না, কিন্তু সাইডে যদি একটু উঠে যায় তাহলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায়, তাহলে কড়াইয়ের গায়ে থেকে উঠতে চায় না সে মাছ ভাজি বা যে কোনো কিছু। সেই জন্য কিন্তু আগে প্রথমে আমি তেলটা কড়াইয়ের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার দেখো পেঁয়াজিগুলো কিন্তু যখন সাইডে দিচ্ছি মানে তেলের উপরে, তারপরেও কিন্তু এগুলো লাগবে না, যেহেতু আমি তেল লাগিয়ে নিয়েছি। তাই অবশ্যই কোনো কিছু ভাজার আগে এভাবে তোমরা কিন্তু তেল লাগিয়ে নেবে। দেখো কড়াইয়ের গায়ে কিন্তু একটুও লাগেনি। আর অবশ্যই কিন্তু ওটা হাই হিটে গরম করে নেবে, তাহলেই কিন্তু তেলটা যে কোনো কিছুর গায়ে কিন্তু লাগবে না, আর কড়াইয়ের গায়ে তো মোটেই লাগবে না। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো গরম তো পড়ে গেছে, আর গরম পড়ে গেছে তার জন্য কিন্তু মশার উৎপাত কিন্তু আমাদের বেড়েই গেছে। আমরা অনেক রকম জিনিস কিন্তু ইউজ করছি, কয়েল, তারপর লিকুইড, অনেক কিছুই কিন্তু ইউজ করছি, কিন্তু সবার কিন্তু এই জিনিসগুলো শ্যুট করে না, কারণ অনেকের কিন্তু অ্যাজমার প্রবলেম আছে, তার জন্য কিন্তু এই সমস্যাটা হয়েই থাকে। তো দেখো এখানে আমি নিয়েছি ন্যাপথলিন, যে ন্যাপথলিনগুলো আমরা বাড়িতে জামা কাপড়ে দিই, তো সেই ন্যাপথলিনটা নিয়েছি। আর কিভাবে এই ন্যাপথলিনটা আমি ইউজ করব সেটাই তোমাদেরকে দেখাবো। এই যে একটা কৌটা নিয়েছি, আর কৌটার চারিদিকে দেখতে পাচ্ছ ছিদ্র করা, অবশ্যই এটা ছিদ্র করে দিতে হবে। এখানে আমি 4টে ন্যাপথলিন দিয়েছি, তোমরা চাইলে কিন্তু অনেক ন্যাপথলিন এখানে দিতে পারো বা কৌটা ভর্তি করেও দিতে পারো। তো এটা যদি আলগা করে দেওয়া হয় খুব সহজে কিন্তু কর্পূরের মতো উবে যাবে। তো সেই জন্য আমি কৌটাই ভরে দিয়েছি। এবার দেখো যে কোনো একটা ঘরের কর্নারে এভাবে আমি বসিয়ে রাখবো, তাহলে কিন্তু ঘরের থেকে মশা মাছি কিন্তু চলে যাবে। অবশ্যই একটু ওয়েট করতে হবে, না হলে কিন্তু হবে না। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো উচ্ছে তো আমরা খেতে অনেকেই পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করি না তেঁতোর কারণে। তো তেঁতো উচ্ছে তাই বলে যে আমরা খাবো না সেটাও কিন্তু হতে পারে না, কারণ উচ্ছে কিন্তু পুষ্টিগুণে ভরা। তো দেখো এখানে আমি এরকম ছোট ছোট করে উচ্ছে কেটে নিচ্ছি। তো সবাই চায় একটু সরু করে উচ্ছে কাটতে, কিন্তু আরেকটা জিনিস যেটা হয় যে উচ্ছের দানা খেতে কিন্তু অনেকেই পছন্দ করে না, কিন্তু উচ্ছের দানাতে কিন্তু কৃমি সারে, কিন্তু অনেকেই পছন্দ করে না, ভালো লাগে না, কিংবা তেঁতোর কারণেই খেতে চায় না। তো কিভাবে উচ্ছে কাটলে সহজেই উচ্ছের দানাগুলো বের করে নেওয়া যাবে, দেখো আমি সেটাই তোমাদেরকে দেখাবো। এভাবে গোল গোল উচ্ছে যদি কাটা হয় তাহলে কিন্তু সেই দানাটা বের করতে অনেকটা সময় লেগে যায় একটা একটা করে। সেই জন্য আমি মাঝখান থেকে দেখো এভাবে চাকা করে নিয়েছি, তারপর একটা ছুরি কিংবা চামচের সাহায্যে কিন্তু তোমরা এই উচ্ছের দানাটা পুরোপুরি তুলে ফেলতে পারবে। তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে উচ্ছের দানাগুলো বের করে নেওয়া যাবে কোনো রকম টেনশন ছাড়াই। আর গোল গোল করে কাটলে কিন্তু অনেকটাই টাইম লাগবে। এবার কিন্তু তোমরা উচ্ছেগুলো এভাবে সহজেই কিন্তু কেটে নিতে পারবে। তো আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও অ্যাপ্লাই করো। তো এইভাবে কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, চাইলে কিন্তু তোমরা লম্বা করেও কেটে নিতে পারো। পরের যে টিপসটা শেয়ার করব, দেখো আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু জিন্স প্যান্ট পরে থাকে, কিংবা বাড়ির বড় ছেলেরা কিন্তু জিন্স প্যান্ট পরে থাকে, কিন্তু কিছু না কিছু প্রবলেম হয়, তখন কিন্তু আমাদের সেলাই করারও প্রয়োজন পড়ে। কিন্তু সেই সেলাইটা কিন্তু যখন বাড়ির সূচ দিয়ে করতে যাই অনেক সময় কিন্তু সেলাই হয় না, অনেকটা মোটা হওয়ার কারণে দোকানে ছুটতে হয়। কিন্তু দোকানে না গিয়ে কিভাবে আমরা বাড়িতে সেলাই করতে পারি সূচ দিয়ে, দেখো এখানে নিয়েছি একটা আমি চা ছাঁকনি, আর সেই চা ছাঁকনির গায়ে
গায়ে যে লোহা অংশটা আছে তার গায়ে কিন্তু এভাবে আমি সূঁচটাকে ঘষে নিচ্ছি। যদি সূঁচটার মাথা বেঁকে যায় বা ভোঁতা হয়ে যায় কিংবা অনেক সময় দেখা যায় মরিচা পড়ে, তো সেগুলোও কিন্তু খুব সহজে আমরা তুলে ফেলতে পারবো। অবশ্যই কিন্তু এরকম স্টিলের বা লোহার যে ছাঁকনিগুলো হয় তো সেইগুলোই কিন্তু নিতে হবে, প্লাস্টিকের ছাঁকনিতে হবে না। তো দেখো এভাবে কিন্তু আমি সূঁচটা খুব ভালো করে কিন্তু ঘষে নিচ্ছি। তার ফলে মাথায় যে জংটা ছিল বা মরিচাটা ছিল সেটা তো উঠে গেছে, আর সাথে সাথে আমাদের সূঁচগুলো ব্যবহার করতে করতে কিন্তু একেবারেই ভোঁতা হয়ে যায়, সেই ভোঁতাটা কিন্তু সূচালো হয়ে গেছে এই ঘষে নেওয়ার ফলে। এবার দেখো খুব সহজেই কিন্তু আমি সূঁচটাকে এভাবে ফুটিয়ে নিতে পারছি। তো আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, আর নিজেরা অ্যাপ্লাই না করলে কিন্তু ঠিক বোঝা যায় না যে কতটা এটা কার্যকরী টিপসগুলো। তো অবশ্যই তোমরা বাড়িতে কিন্তু অ্যাপ্লাই করো। এই যে দেখো খুব সহজে কিন্তু আমি তোমাদেরকে ছিদ্র করে করে দেখাচ্ছি বা সেলাই তুলে তুলে দেখাচ্ছি কত ভালোভাবে সেলাই হয়ে যাচ্ছে। আর অবশ্যই জিন্সটা অনেকটা মোটা, তার কারণে কিন্তু একটু হলেও সময় লাগে। চলো পরের টিপসটা শেয়ার করি। দেখো এরকম ধরনের অনেক মোটা মোটা পাড়ের শাড়ি থাকে বা ডিজাইনার শাড়ি থাকে, যাতে করে কিন্তু আমাদের পিন আপ করার প্রয়োজন পড়ে, কিন্তু আমাদের সেফটি পিন কিন্তু অনেক সময় ঢোকে না, বা অনেক সময় বড় সেফটি পিন আমাদের কাছেও থাকে না, বা এমন অনেক সেফটি পিন আছে যেগুলো কিন্তু শাড়ি ছিঁড়ে যাওয়ারও ভয় থাকে, কারণ মরিচা ধরে যাওয়ার কারণে কিংবা মাথাটা ভোঁতা হয়ে যাওয়ার কারণে কিন্তু এই প্রবলেমগুলো হয়। তো দেখো এই যে সেফটি পিনটা আমি নিয়েছি, সেফটি পিনটা কিন্তু সহজেই আমি শাড়ির মধ্যে ঢোকাতে পারছি না, বরং কিন্তু শাড়ির যে ভেলভেটটা সেটা কিন্তু উঠে যাচ্ছে। একটা নিয়েছি আমি চা চাকনি, নিয়ে দেখো এভাবে কিন্তু সহজেই আমি চা চাকনির গায়ে ঘষে নেব সেফটি পিনটা। তার ফলে কি হবে, সেফটি পিনের মাথায় যে মরিচাটা ছিল সেই মরিচাটাও তো উঠে যাবে, আর সাথে সাথে সেফটি পিনটা কিন্তু একেবারেই ধারালো হয়ে যাবে। তাহলে সহজেই কিন্তু এই শাড়িতে আমি ছিদ্র করতে পারবো, আর শাড়ির যে ভেলভেট আছে সেটাও কিন্তু উঠে যাবে না। তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো, কারণ এইভাবে যদি সেফটি পিনগুলো তোমরা সূচালো করে নাও তাহলে কিন্তু সহজেই ধার উঠে যাবে, আর ধার উঠে গেলে সহজেই আমরা কিন্তু শাড়িতে দেখো পরিয়ে নিতে পারবো। তো আমি মোটা জায়গাতেই পরিয়ে তোমাদেরকে দেখাবো যে কত সহজে আমরা এই সেফটি পিনগুলো ঢোকাতে পারছি। এই যে দেখো প্রথমে কিন্তু আমি ঢোকাতেই পারছিলাম না, কারণ মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল, তো সেই জন্য। এবার দেখো সহজেই আমি কিন্তু এভাবে পরিয়ে নিতে পারলাম। তো আশা করি টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, আর যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে অ্যাপ্লাই করো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। দেখো আমি সব দিকেই কিন্তু তোমাদেরকে পরিয়ে পরিয়ে দেখাচ্ছি সেফটি পিনটা কত সহজে কিন্তু সেফটি পিনটা ঢুকে যাচ্ছে। আমার কিন্তু একটুও কষ্ট করতে হচ্ছে না, বা শাড়ির ছিঁড়ে যাওয়ারও কিন্তু কোনো রকম ভয় নেই। তো এইভাবে কিন্তু তোমরা এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আর যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা কমেন্ট করতে কিন্তু ভুলো না।